কিছু সময় আমাদের কাছে কিছু জিনিস অল্পতে অনেকটাই আপন হয়ে যায়। তা হতে পারে কোনো মানুষ বা কোনো জিনিস। নিলয়ের কাছে রোজই তেমনটাই। অল্প কিছু দিনে ছেলেটার মনে মেয়েটার রাজত্ব। কিন্তু যদি সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে অন্য কারোর সঙ্গে দেখা যায়, মস্তিষ্ক ঠিক থাকে না। নিলয়ের ক্ষেত্রে তাই হয়েছে। সেদিন আরুষকে রোজির এতটা কাছাকাছি দেখে নিলয়ের মাথা ঠিক ছিল না। আবার রোজির খোঁজ চালাতে নিলয়ের এত পাহারা দেওয়া বাড়িতে ড্রোন এসেছে, এটা নিয়েও নিলয় খুব দুশ্চিন্তায় ছিল। তাই রোজিকে বারান্দায় সহ যেতে মানা করেছিল, কিন্তু রোজি তা মানেনি। বাদরের দল নিয়ে বাহিরে চলে গেছে। গেছে তো গেছে, শিকারের কাছে গেছে। কিংহর ছোট ভাই এই আরুষ, যাকে রোজির সাথে তাদের বিয়ে হওয়ার আগে দেখে রোজিকে তুলে নিয়েছিল নিলয়। কিন্তু রোজিকে তা জানায়নি, কেননা রোজি দুশ্চিন্তায় পড়ে যাবে। তবে রোজি তো আরুষকে বন্ধু ভাবত, কিন্তু আরুষ তাকে বন্ধু ভাবত না। রোজিকে মনে মনে পছন্দ করত। যখন শুনল নিলয় জোর খাটিয়ে রোজিকে বিয়ে করেছে, তখন আরুষ ভেবেছে রোজিকে সে তুলে নেবে। কিন্তু রোজির মোবাইল বন্ধ ছিল। নিলয় রোজির সিম কার্ড পাল্টে দিয়েছিল। তার পাশাপাশি এতটা পাহারায় ছিল, রোজি বাহিরে গেলে নিলয় সাথে থাকতো। নিলয় যেতে না পারলে গার্ড থাকতো। সাথে তো আশা ও শিউলি আছেই। তবে সে জানতো আরুষ রোজিকে ছাড়বে না। এই সকল কিছু নিলয় আরুষের এক ক্লোজ বন্ধুর কাছ থেকে জেনেছে। তবে রোজিকে কিছু জানায়নি সে। ভেবেছিল রোজিকে না করলে রোজি বের হবে না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে রোজি বাহিরে বের হয়েছে। রোজিকে জানানোর প্রয়োজন মনে করেনি, কারণ আরুষ কিছুদিন নিস্তব্ধ ছিল। তার কিছুদিন খোঁজ ছিল না। এটাও নিলয়ের কাজ ছিল। তবে রোজি প্রেগনেন্ট, এটা জানার পর আরুষ মাফিয়া হয়ে উঠেছিল রোজিকে তার করে নিতে। তাই রোজি বের হয়েছে খবর আসতেই আরুষ ছুটে গিয়েছিল। এমন অভিনয় করেছে যেন তাদের অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়েছে। বোকা রোজিটাও তাই বিশ্বাস করেছে। নরম বিছানায় শুয়ে আছে রোজি, শরীরে জড়ানো সাদা ব্ল্যাঙ্কেট। হালকা রোদের ঝলক মুখে পড়তেই ঘুম ভাঙল। পিট করে চোখ খুলল। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই দেখল নিলয় নেই। রাতের কথা মনে পড়তেই চোখের কোণ ঘেঁষে চিকন পানির স্রোত নামল। হাত দিয়ে মুখ চেপে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। অনেকক্ষণ পর চোখ মুছে একটু নড়তেই অনুভব করল পেটে চিনচিনে ব্যথা। তবে পাত্তা দিল না। এক প্রকার অগ্রাহ্য করে বিছানা থেকে নামলো। হাঁটতে কষ্ট হচ্ছে। বুঝে গিয়েছে তার উপর নিজের সব রাগ ঢেলেছে নিলয়। একদম গোসল শেষ করে নিচে আস্তে আস্তে নামলো রোজি। যে দেখলো শিউলি নেই, নিচে আশা বসে আছে, মুখে চিন্তার ছাপ। নিলয়রা অফিস চলে গেছে। রোজি খুঁড়াতে খুঁড়াতে এগিয়ে গেল। রোজি বলল, আশা, শিউলি কই রে? আশা রোজির গলা শুনে রোজির দিকে তাকালো। রোজি আশার মুখ দেখে অবাক হয়ে গেল। চোখ লাল হয়ে আছে, গালের থাপ্পড়ের দাগ, শরীরে কামড়ের দাগ, গলা শুকিয়ে এলো রোজির। আশার শরীরে ব্যথা থাকা সত্ত্বেও এক প্রকার ছুটে গেল রোজির কাছে, গিয়ে জোরে জড়িয়ে ধরল। রোজি বলল, আহ, আশা, আমার শরীরে ব্যথা। আশা দ্রুত ছেড়ে দিল রোজিকে। তারপর বলল, আপু, সরি সরি। রোজি বলল, কি রে, তোর কি হয়েছে? আশা চুপ করে আছে। যতই হোক বোন লাগে, এগুলো শেয়ার করা যায় না একদম। আশাকে চুপ দেখে রোজি যা বোঝার বুঝে নেয়। এটা তাদের স্বামী ও স্ত্রীর ম্যাটার, এখানে তার কথা বলার দরকার নেই। তবে শিউলির কথা মনে পড়তেই রোজির দুর্বল গলায় আবার আশাকে জিজ্ঞেস করলো, কি রে, বলি না, শিউলি কই? আশা ইতস্তত বোধ করে মিনমিন করে, আপু, মানে, তুমি একটু যাও, আমিও আসছি। রোজি কিছু বলল না। সে বুঝলো আশা বলতে চাইছে না। সে কথা বাড়ালো না। শিউলির ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। মেয়েটা তো এমন না, কি হলো ওর? সকাল সকাল রোজির কাজ না করলে মেয়েটার পেটের ভাত হজম হয় না। রোজি কত মানা করত যে শিউলির করা লাগবে না, তাও নিজের বোনের মতো খেয়াল রাখত। আনমনে এগুলো ভেবে কুড়াতে কুড়াতে শিউলির ঘরের মধ্যে গেল। শিউলির ঘরের সামনে যেতেই রোজি দেখলো দরজা চাপানো। মেয়েটা তো দিনে দরজা চাপায় না, কি হলো ওর? ভেবেই তাড়াতাড়ি দরজা খুলল। খুলে রোজি ভয় পেয়ে গেল। শিউলি বিছানায় আধশোয়া হয়ে আছে, চুল উস্কো খুস্কো, শরীরে রাতের অত্যাচার, দুগালে 5 আঙ্গুলের দাগ, কালশিটে হয়ে আছে। রোজির বুকটা ধক করে ওঠে। দ্রুত পায়ে কাছে গেল। শিউলিকে বুকে জড়িয়ে মাথায় হাত বোলাতে লাগলো। শিউলি রোজির বুকে কান্না করতে লাগলো। শিউলি বলল, রোজ, আমার অনেক কষ্ট হচ্ছে,
উনি আমার সাথে এমনটা কেন করলো? রোজি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। রোজি শিউলিকে বোঝালো, দেখ, রোদ ভাই রেগে গিয়েছিল। রোদ এমন না। শোন, যারা তোকে ভালোবাসবে তারাই রাগ দেখাবে। শিউলি বলল, হুম। অনেকক্ষণ কথা বলে শিউলি ফ্রেশ হতে গেল। রোজি আশাকে অনেকক্ষণ বুঝিয়েছে যেন রোহিতের সাথে তর্ক না করে, আরও অনেক কিছু, কিন্তু মনে মনে তার নিলয়ের প্রতি চাপা অভিমান কাজ করছে। সকলে ফ্রেশ হয়ে বের হতেই মেয়েরা টেবিলে ব্রেকফাস্ট দিল। তারা বসে আস্তে ধীরে খেয়ে নিল। যে যার মতো রুমে চলে গেল। ইতিমধ্যে রোজির পেটের ব্যথাটা অনেকটা বেড়ে গেছে। কিছু ভালো লাগছে না। বিছানায় শুয়ে পড়ল। পেটটা চিনচিন করছে। সহ্য করতে না পেরে ফুপিয়ে উঠল রোজি। অনেকক্ষণ এপাশ এপাশ করল রোজি। আর সহ্য হচ্ছে না। আস্তে আস্তে কাউকে ডাকার চেষ্টা করল রোজি, কিন্তু কেউ এলো না। গলায় কথা দলা পাকিয়ে যাচ্ছে। দম বন্ধ লাগছে রোজির। অতিরিক্ত ফর্সা হওয়ায় মুখ নীল হয়ে এসেছে রোজির। আস্তে আস্তে উঠে বসতেই মাথার চক্কর দিয়ে উঠল। আর না পেরে নিচে পড়ে গেল রোজি। হাতে লেগে কাচের গ্লাস নিচে পড়ে ভেঙে বিকট শব্দ করে ওঠে। নিলয়, রোহিত, রেদওয়ান বাসায় এসেছে। সোমবার তারা দুপুরে চলে আসে। তারা এসে সবেমাত্র ড্রয়িং রুমে বসেছে, অমনি নিলয়ের রুম থেকে এমন বিকট শব্দ পেয়ে পিলে চমকে ওঠে তাদের। নিলয় দ্রুত নিজের রুমে ছোট লাগায়। যে রোজিকে পেট ধরে এমনি কাতরাতে দেখে নিলয় বলে ওঠে, রোজ। নিলয় দ্রুত রোজিকে তুলে বিছানায় নিল। নিলয় কিছু বুঝতে পারছে না, বারবার জিজ্ঞেস করছে, কাল ব্যথা পেয়েছ? কি হয়েছে বলো জান, প্লিজ, আমি বুঝতে পারছি না তো। রোজি কিছু বলতে চাইছে, পারছে না। নিলয় আর নিতে পারল না। রোহিতকে গাড়ি বের করতে বলল। রোজিকে আস্তে কুলে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগলো। নিলয় কখনো রোজিকে কপালে চুমু দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, কিন্তু রোজির কিছুই হচ্ছে না। রোজি বলে, না না নিলয়, আমার অনেক কষ্ট হচ্ছে, কিছু করুন প্লিজ। নিলয়ের বুক ধুরু ধুরু করছে, বুকটা ফেটে যাচ্ছে। হসপিটালে পৌঁছে নিলয় রোজিকে কুলে তুলে ভেতরে গেল। আশা ও শিউলি কাঁদতে কাঁদতে এগিয়ে যাচ্ছে। রোহিত ও রেদওয়ান তাদের সামাল দিচ্ছে। ডক্টর রোজির এমন অবস্থা দেখে রোজিকে দ্রুত নিয়ে গেলেন। হসপিটালের ওয়েটিং রুমে বসে আছেন নিলয়, মুখে চিন্তার ছাপ। নিজের চুলগুলো খামচে ধরল রাগে। নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। প্রায় 42 মিনিট পর ডক্টর বের হলেন। নিলয় তাড়াতাড়ি গেল। ডক্টর বলল, মিস্টার নিলয়, আপনার ওয়াইফ 3 মাসের অন্তঃসত্ত্বা, নিশ্চয়ই আপনি জানেন। নিলয় বলল, কথা ঘোরাবেন না, সোজা বলুন। ডক্টর ঢুক গিলে তার মহিলা সহকর্মীকে ডেকে বোঝাতে বললেন। মহিলা ডক্টরটি বলল, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। এ সময় আপনারা একসঙ্গে থাকতে পারেন, তবে এতটা রুড হওয়া আপনার ঠিক হয়নি। দয়া করে সামনে এমনটা করবেন না। নিলয় শক্ত মুখে তাকিয়ে রইল। মুখের ভঙ্গিমা চেঞ্জ হলো না। শক্ত মুখে বলল, ও ঠিক আছে। ডক্টর বললেন, জি, আপনার বাচ্চা ঠিক আছে। নিলয় বলল, আমি আমার ওয়াইফের কথা আজ করেছি। ডক্টর বললেন, জি, উনি বিপদমুক্ত। ডক্টর আরও অনেক কিছু বলে চলে গেলেন। নিলয় রোজির কেবিনে গেল। তার জানটা শুয়ে আছে, যেন বেডে মিশে যাবে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁট শুকিয়ে আছে। নিলয় শব্দ করে রোজির ঠোঁটে চুমু খেল। নিলয় প্রায় অনেকক্ষণ রোজির মাথার কাছে বসে রইল। রোজের এক হাত ধরে কপালে চুমু দিয়ে আওড়ালো, আম সরি রোজ, আমি এমনটা করতে চাইনি। আমার রাগ উঠলে আমি হিংস্র হয়ে যাই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সরি, সরি, সরি। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 31। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।